হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি ডেডলক বিডি, আর এটা হইতেছে আমার ইউটিউব চ্যানেল। গাইজ, আমি আজকে যে আমার চ্যানেলের যে ফার্স্ট ভিডিও, এই ভিডিওতে আমি হইতেছে যে গেমটা খেলবো, এই গেমটা নিয়ে বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণে হাইপ চলতেছে। গেমটার নাম হয়তো তোমরা অনেকেই অনেক জায়গায় শুনেছো, এটার নাম হচ্ছে ব্লাড স্ট্রাইক। তো গাইজ, আমার চ্যানেলের প্রথম ভিডিওটাই হইতে চাইতেছে এই ব্লাড স্ট্রাইক গেমটা নিয়ে। তো গাইজ, তোমরা যেরকম এই গেমটা হয়তো বা অনেকের নাম শুনছো কিন্তু কখনো দেখো নাই, আমিও কিন্তু গাইজ এই গেমটা কখনো খেলি নাই। এটাই হইতেছে আমার এই গেমে প্রথম দিন। তো আজকেই আমি তোমাদের সাথে এই গেমটা শেয়ার করবো, দেখি গেমটা কীরকম। তো গাইজ, চলো দেখি গেম প্লেটা শুরু করা। তো গাইজ, চলো প্লে বাটনে চাপ দেওয়া যাক। গাইজ, এটা হইতেছে এই গেমের ওয়েটিং লবি, মানে গেম শুরু হওয়ার আগে যে একটা ওয়েটিং লবি থাকে, এটা হইতেছে ওইটার ওয়েটিং লবি। ওয়েটিং লবিটা সুন্দরই আছে, খারাপ না। তো এই যে আমরা এখন বিমান থেকে নামতেছি, মানে বিমান থেকে এখন লাফ দিব গাইস। তো এখন হয়তো বা এখন থেকে প্যারাশুট খুলবো, তারপর রাস্তা করে নিচে নামবো আমরা। গাইস দেখো, এটা হইতেছে এই গেমের বিমান, মানে এই বিমান থেকে আমরা এখন নিচে জাম্প করব। আর এই যে প্যারাশুট খুলে গেছে, আমরা জাম্প দিছি। এখন আমরা নিচে নামবো, তারপর কিছু লুট করতে হবে। তো গাইস চলো কিছু নেমে আগে কিছু লুট করি, তারপর আমরা এনিমি খুঁজতে যাব। আজকে হইতেছে আমার গেমের প্রথম দিন, যদি আজকে ভালো মতো লুট না পাই তাইলে কিন্তু আমি শেষ গাইস। মানে ভালো কোনো গান লাগবে, উল্টাপাল্টা গান হইলে গাইস আজকে খেলতেই পারবো না। এই গেমে আজকে আমার প্রথম দিন, তাই যদি ভালো লুট না পাই তাহলে আমি গাইস খেলতেই পারবো না। এই যে অলরেডি মার শুরু করে দিয়েছে, হাতে আছে একটা পিস্তল। এখন এটারে কেমনে মারবো আমি? চলো দেখি তারপর ওইটাকে মারতে পারি কিনা। শালা মোর 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 এই গাইজ মরে না। কি বই আসছে গাইজ, লোহার লোহার মনে হয় ড্রেস পরে আসছে গাইজ, মরতেছে না। এই তো মরছে গাইজ, এই তো মরছে। এখন চলো আমরা আগে একটু লুট করি, নাইলে দেখছো মরতেই চাইতেছে না এনিমি। আর গাইজ, এই গেমে কিন্তু ফ্রি ফায়ার বা পাবজির মতো রাস্তায় বা জায়গায় জায়গায় কোনো লুট পড়ে থাকে না। এটার মধ্যে এই যে দেখো সামনে যে বক্সটা দেখতেছো, এরকম বক্স থাকে, এইসব বক্স থেকে লুট মানে বের করে নিতে হয়। তো আমরা একটা শর্ট গান পাইছি, কিন্তু শর্ট গান আমি দুঃখজনকভাবে আমি শর্ট গান চালাতেই পারি না। তো চলো দেখি অন্য কোথাও অন্য কোনো গান পাওয়া যায় কিনা। সামনে আরেকটা লাল কালারের পোস্ট দেখতেছো, এখান থেকে আমরা দেখি কোনো গান পাই কিনা। এই তো পাইছি একটা, তবে এই গানটা লং রেঞ্জের, শর্ট রেঞ্জে খুব একটা চলে না, তারপরেও চলো দেখি এটা দিয়ে ফিট করা যাক। এখন আমরা একটু এনিমি খুঁজতে যাবো, কারণ মাত্র কিল করছি একটা, তা আমার পিস্তল দিয়ে। তো দেখি কোথাও কোনো এনিমি পাওয়া যায় কিনা। আর গাইস, আমি আমার চ্যানেলের প্রথম ভিডিও ব্লাড স্ট্রাইক গেম দিয়ে শুরু করছি, মানে তোমরা আবার মনে করো না যে আমার চ্যানেলে শুধুমাত্র ব্লাড স্ট্রাইক গেমটাই খেলা হবে। আমার চ্যানেলটা কিন্তু কোনো ব্লাড স্ট্রাইক বা কোনো একটা গেম ভিত্তিক কোনো চ্যানেল না। আমার এই চ্যানেল একটা গেমিং চ্যানেল, মানে এই চ্যানেলে আমি অনেক ভিডিও আপলোড করব। তাই যদি তোমরা আমার সাথে ওইসব গেমগুলো এক্সপ্লোর করতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। মানে যদি ভালো ভালো ওইসব ফানি গেম বা অনেক গেম আমরা এক্সপ্লোর করবো, যদি আমার সাথে এই গেমগুলো এক্সপ্লোর করতে চাও তাহলে এই ছোটো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। তো চলো আর কথা না বলে আমরা এনিমি খুঁজি। তো গাইজ, এনিমি কিন্তু আশেপাশে একটাও দেখতেছি না। তো দেখি গাইজ নিচে, এই দেখো গাইজ আমি কিন্তু লাফ দিয়েছি, আর এখানে কিন্তু লাফ দিলে একটা প্যারাশুট খুলে যায়। আর এইতে একটা এনিমি পাইছি অনেকক্ষণ পরে গাইজ। এই তো শেষ গাইজ, দেখছো প্রথম ম্যাচে আইসাই অলরেডি 2টা কিল করে ফেলছি। দেখা যাক ম্যাচের শেষ পর্যন্ত কয়টা কিল হয় আমার। এই গেমের গ্রাফিক্সটা আসলেই খুব সুন্দর, শুধুমাত্র সমস্যা হইলো নিজের ক্যারেক্টারটা তুমি দেখতে পারবে না। নিজের ক্যারেক্টারটা কোনোভাবেই দেখা যায় না, নিজের ক্যারেক্টার তুমি দেখতে পারবে না। আরেকটা সমস্যা হইলো যে ম্যাপটা অনেক বড়, এই কারণে এনিমি খুঁজতে অনেক কষ্ট হয়ে যায়। দেখলা না, এতক্ষণ খোঁজার পর মাত্র 2টা কিল হইলো, মানে এনিমি পাইতেছি না আমি। তো দেখি আশেপাশে কোথাও কোনো এনিমি পাওয়া যায় কিনা। আর এই যে জায়গাটা দেখতেছো, এই এই জায়গাটা দেখতেছো, এটা কিন্তু সামনে মনে হয় একটা এনিমি পাইছি গাইস। হ্যাঁ গাইস, এই তো একটা এনিমি আমার ফায়ার করছে। আবার পোলা হয়ে যাইতেছে, দেখি এটারে ধরে মারা যায় কিনা। পাশ থেকে মনে হয় আবার আরেকটা মারতেছে, দেখি দেখি। হ্যাঁ, এটারে মারতে হইব গাইস, এটারে মারতে হইব। দূর থেকে মারছে, সাহস কত বড়, মানে লুকায় লুকায় মারতেছে। আর শর্ট গানের কথা কী বলবো গাইস, শর্ট গান আমি চালাইতেই পারি না। দেখি বিশেষ করে এই গেমের মধ্যে গাইস শর্ট গান মানে খুবই টাফ। শুধুমাত্র শর্ট গান না, মানে এই গেমের মধ্যে গান কন্ট্রোলিং এটা খুবই টাফ গাইস। গান কন্ট্রোল করা মানে একদম রিয়েল লাইফে যেরকম গান যেমন কন্ট্রোল করা কষ্টকর, এই গেমটার মধ্যে ভাই ওরকম গান তুমি কন্ট্রোল করতেই পারবে না যখন প্রথম প্রথম আসবা।
তো এখানে আরও একটা এনিমি আমি পেয়ে গেছি, দেখি এটারও মারতে পারি কিনা। এই যে গাইজ দেখো কি মুভমেন্ট, দেখো গাইজ মুভমেন্ট দেখো। মানে এই গেমটা যারা খেলে সবারই মনে করো যে একদম প্রচুর পরিমাণ মুভমেন্ট। মানে এই গেমটা মুভমেন্ট ছাড়া তুমি খেলতে পারবে না। এই গেমটা খেলতে গেলে তোমার অবশ্যই মুভমেন্ট অবশ্যই লাগবে, এটা লাগবেই। যারা এই গেমটা খেলে প্রচুর পরিমাণ মুভমেন্ট করে, তুমি তো দেখলাই কী পরিমাণ মুভমেন্টটা করলো। তো চলো এতক্ষণে মাত্র কিল করলাম 4টা। তো এখন আরও এনিমি খুঁজতে হবে সামনে, ওই যে নিচ থেকে ফায়ার করতেছে, এটারও মারতে হইব। দেখো চলো দেখি কাছে যাই। আর শটগান তো চালাইতে পারতাছি না, ওইটা থাক আপাতত। আজকে এখন আমরা এটা কি গানের নাম জানি না, যাই হোক এটা দিয়ে আজকে এটাকে মারবো। তো চলো দেখি মারতে পারি কি না। ও গাইজ তোমরা দেখলা গাইজ কেমনে মারছি, গাইজ হেডশট মারছি, আমি তো পুরাই অবাক। আমি হেডশট মারছি ভাই রে ভাই, যেই গেমের মধ্যে গানই চালাইতে পারতেছি না, এই গেমে নাকি এবার হেডশট মারছি আমি। তো দূরে তোমরা দেখতেছো কিনা জানি না, আরেকটা এনিমি দেখছি আমি। হ্যাঁ গাইজ ওই যে আরেকটা এনিমি দেখছো, উপরে লাল কালার চিহ্ন উঠে আসছিল, এটারে মারতে হবে গাইজ। এই তো মোর শালা, এই তো গাইজ মরে গেছে। এইবার চলো দেখি আমরা আরও এনিমি খুঁজতে যাই। আর আমাদের এখন জোনে যেতে হবে গাইজ, সেফ জোনে যেতে হবে, কারণ আস্তে আস্তে জোন অনেক ছোটো হয়ে গেছে। এখন এনিমিও খুব একটা এলাইভ নেই, মাত্র 19 জন এলাইভ আছে। এই অবস্থায় যদি জোনের বাইরে থাকি তাহলে সেকেন্ডের মধ্যে মরে যাবো। ওই জন্য এখন তাড়াতাড়ি আগে সেফ জোনে যাওয়া লাগবে। তো চলো আমরা আগে সেফ জোনে যাই। সেফ জোনে যাইতে যাইতে আরও একটা এনিমির সামনে পেয়ে গেলাম। চলো আগে দেখি এটারে শটগান দিয়ে মারা ট্রাই করি, শটগান দিয়ে মারা ট্রাই করি, দেখি মরে কিনা। এই তো গাইস মাইরা ফেলছি। এখন আগে তাড়াতাড়ি চলো, জোন প্রায় আইসা পড়ছে, জোনের বাইরে বললে কিন্তু একদম শেষ, তাড়াতাড়ি আগে সেফ জোনে যাওয়া লাগবো। তো চলো আগে সেফ জোনে যাই, তারপর তোমার সাথে কথা হইতেছে। আর গাইস তোমাদেরকে যে বললাম যে ম্যাপটা অনেক বড় হওয়ার কারণে এই ম্যাপের মধ্যে এনিমি খুঁজে পাওয়াটা খুবই টাফ, এনিমি খুঁজেই পাওয়া যায় না। এই যে এতক্ষণ ধরে আমি সেফ জোনে যাওয়ার জন্য দৌড়াইতেছি, এর মধ্যে একটা এনিমিও পাইনি এই রাস্তায়। মানে সেফ জোনে যাইতে যাইতে 1-2টা কিল করবো এরকম কোনো সুযোগই নাই, মানে এনিমি পাওয়াই যায় না। তো গাইস যাই হোক ওইটা বাদ দাও, আগে আমি সেফ জোনে যাই, তারপর এনিমি খুঁজবো। নিচ থেকে মনে হলো একটা মারছে আমাকে, যাইতে যাইতে দেখি এই তো ওই তো গাইস দেখছি তার ওইটা আগে মাইরা নিই, তারপর সেফ জোনে যেতেছি। এটা যেমনি হোক মারতে হইব গাইস। না না গাইস জোনের বাইরে না গাইস, হ্যাঁ ঢুকে পড়ছি গাইস, জোনের ভিতরে ঢুকে পড়ছি। একটা ব্যান্ডেজ লাগাই নিই, তারপর হইতেছে আমরা আবার সেফ জোনে যাবো, তারপর ফাইট করবো আমরা। হ্যাঁ সেফ জোনের বাইরে কোনো ফাইট নেই গাইস, জোনের বাইরে ফাইট করতে গেলেই মরতে হইব। এখন এলাইভ খুবই কমে গেছে, মাত্র 15 জন এলাইভ আছে। এই অবস্থায় যদি মারা যায় তাইলে কিন্তু মানে সেফ জোনের মানে জোনের ভিতরে পড়ে যাই তাহলে সেকেন্ডের মধ্যে মরে যাবো। তো গাইস চলো আগে সেফ জোনে যাওয়া যাক, তারপর আমরা দেখি কিছু ফাইট টাইট করা যায় কিনা। তো তাড়াতাড়ি এখন সেফ জোনে যাইতে হবে গাইস আমরা সেফ জোনে চলে আসছি এখন। আর আমার পাশের যে এরিয়াটা তোমরা দেখতেছো, মানে আমি বর্তমানে যে এরিয়াটার মধ্যে আছি, এই এরিয়াটা নাকি এই গেমের সবচেয়ে হট জোন। মানে অন্যান্য গেমে যেরকম প্রত্যেকটা ব্যাটেল রয়্যাল গেমে যেরকম একটা হট জোন থাকে, যে ওই জায়গায় প্রচুর পরিমাণ এনিমি নামে, এই গেমের হট জোন হইতেছে এই যে এই এরিয়াটা। এই এরিয়ায় প্রচুর পরিমাণ ফাইট হয়। এখন হয়তো বা কোনো দেখতেছো না, কোনো এনিমি নাই, কারণ আমি এরিয়াতে অনেক পরে আসছি। আর এখন প্রায় লাস্ট জোনের কাছাকাছি এসে পড়ছে, এখন এনিমি পাইবাও না এই জায়গাতে, কারণ বললামই তো এই জায়গাটা হইতেছে হট জোন। প্রথম দিকে যখন যদি এই জায়গায় নামতাম তাহলে এতক্ষণ আমি গোয়িং টু লবি হয়ে যাইতাম। তো গাইস এখন আমাদের এখান থেকে নিচে নামি, তারপর দেখি 2টা এনিমি পাওয়া যায় কিনা। নিচে মনে হইতেছে ফাইট হইতেছে আমার আশেপাশে, আমার কাছে লাগতেছে গাইস আশেপাশে। হ্যাঁ ওই দেখো গাইস মারতেছে আমারে, দেখছো? আমারে মারবি? আমারে না, তো সাহস তো দেখে আমি বাঁচি না, আমারে মারবি না, দেখ কেমন লাগে এখন। তো গাইস চলো আরও একটা কিল পকেটে ঢুকাই দিলাম। মোট টাইলে আমাদের কিল হয়েছে এখন 5টা, আরও কিল করতে হবে গাইস, আরও কিল করতে হবে। আর গাইস আমার তো নিজের উপরে বিশ্বাসই হইতেছে না, কেমন দেখি প্রথম ম্যাচে ঢুকাই আমি মানে 5টা কিল করে ফেলছি। বট টট নাকি বুঝতেছি না কিছুই, বট নাকি রিয়েল প্লেয়ার। আর ওইদিকে 2টা প্লেয়ার ফাইট করতেছে। তো চলো দেখি ওর একটু নাক গলানো চাই কিনা। আমারে মারতেছে গাইস, তো দেখি কৃপা দিয়ে ঢুকে একটু ওদিকে পিছন দিয়ে ঘুরে যায়, আমি একটা দিই মরে। আমরা পলাইতেছে গাইস। আমার সবচেয়ে বেশি রাগটা কখন উঠে জানো, যখন নিজে এরকম পালায় যায়। প্রথমে আমার মাইর দিল, তারপর আবার নিজেই পলাই যাইতেছে গা। আর জোন এসে পড়ছে, এখন জোনের বাইরে যাওয়া যাবো না। তো চলো ওদিকে জোনের ভিতরে যাওয়া যাক। ওই দেখো দেখছো 9টা কিল হয়ে গেছে, আর জোনের ভিতরেই মরে গেছে। মানে জোনে মরে বুঝেবো কিন্তু আমার কাছে আসবো না, মানে আমার কাছে মরবো না।
তারপর কিলটা কিন্তু আমার কাছেই আসছে, যেহেতু আমি 2টা ফায়ার করছিলাম এর জন্য কিলটা কিন্তু আমার পকেটেই আসছে। তো চলো এখন আরও কিল করা যাক। কিল না করলে গাইস হইব না, আর ম্যাচটা যেমনি হোক ভিক্টোরি করতেই হবে, ভিক্টোরি না করলে তো হইব না গাইস। যেমনি হোক ম্যাচটা ভিক্টোরি আমরা করবোই। তো সামনে আমি আরও একটা এনিমি পাইছি, এটা ক্লোজে যায় পরে আমি একটা দিব। এটা একটা মেয়ে এনিমি গাইস, সম্ভবত হাতে স্নাইপার আছে। আমার এই স্নাইপার দিয়ে মারা ট্রাই করছিল কিন্তু পারে নাই। তো চলো ওরে ক্লোজে যায় আমার এটা দেওয়া লাগবে, ক্লোজে যাইলে নাহলে পারবো না, কারণ ওর কাছে স্নাইপার ছিল গাইস। সো গাইস স্নাইপারের সামনে ক্লোজ রেঞ্জের কী গান নাম জানি না গাইস, কিন্তু ওর সাথে স্নাইপারের সামনে ওরা মেরে লিছি। তো চলো সামনে আরও একটা এনিমি পাইছি, হালকা ড্যামেজও করছি, এটারে মারতে হইব গাইস, মারতে হইব মোর। হ্যাঁ গাইস মই তো মরে গেছে গাইস, এটারে মাইরা লাইছি। এখন আমি ছাড়া আর মাত্র এনিমি অ্যালাইভ আছে মাত্র একটা, যদি ওইটারে মারতে পারি তাইলেই কিন্তু আমাদের ভিক্টোরিটা হইয়া যাইব। তো চলো গাইস দেরি না কইরা আমরা বইয়াটা কইরা ফেলি, মানে ভিক্টোরিটা কইরা ফেলি। আসলে আমি একজন ফ্রি ফায়ার প্লেয়ার, মানে বেশিরভাগ সময় ফ্রি ফায়ারই খেলা হয়, এই জন্য শুধু মুখ দিয়ে শুধু বইয়াটা বের হইতেছে। তো এনিমিটারে খুঁজতেছি কিন্তু কোথাও পাইতেছে না, দেখা যাক কোথায় পাই। আশেপাশে তো কোথাও আমরা দেখতেছি না গাইস, তোমরা দেখতেছো কিনা কমেন্টে করে জানাই দিও। আমি তো দেখতেছি না, তবে আমার মনে হইতেছে যে আমার আশেপাশেই আছে, বেশি দূরে নেই। সাউন্ড তো মনে হয় পাইলাম, ওর শব্দ মনে হয় পাইছি আমি, শব্দ মনে হয় পাইছি, আমার কাছে লাগতেছে আর কি এরকম যে শব্দ পাইছি ওর। তো চলো দেখি কোথায় ওর পাওয়া যায়। আমার মনে হচ্ছে ও আশেপাশেই আছে, খুব বেশি দূরে নেই। ফায়ার এই তো এই জায়গা থেকে চিপায় থেকে আমার মারা ট্রাই করতেছিল না। চান্দু তোমারে তো আজকে খাইছি আমি। বাইরেও তুমি বাইরেবা না, দাঁড়াও তোমার উপর দিয়ে ওই সব পরে তোমার ভাইটা দিব আমি। হ্যাঁ জোনে বাইরে পড়ে গেলাম আবারও, পরে আমি মরে যাবো। তাড়াতাড়ি জোনে যাই, তাড়াতাড়ি জোনে যাই আগে, একটা মেডি করি, মানে একটা ব্যান্ডেজ লাগাই, তারপর ওই দেখো গাইস ওইটা জোনেই মরে গেছে। মানে বললাম না, মানে জোনে মরে যাবো কিন্তু আমার কাছে মরবো না গাইস, ভিক্টোরিয়া এসে পড়ছে আমাদের। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিও। আর তো বললামই আমার চ্যানেলে শুধুমাত্র ব্লড স্ট্রাইক না, আরও অনেক গেম খেলা হবে। যদি আমার সাথে ওইসব গেমগুলো তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।